আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেমের সমাধান শেয়ার করব। এটা হচ্ছে অনেকেই আমরা পিডিএফ তৈরি করতে চাই বা ফ্লাটার অ্যাপ থেকে প্রিন্ট করতে চাই, পিডিএফ প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার সময় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমরা যদি বাংলা লিখি এটার মধ্যে বাংলা লেখাগুলো ভেঙে যায়, বা আমি হচ্ছে থাম্বনেলের মধ্যে এটা দিয়ে দিছি, আপনারা হচ্ছে দেখে নেবেন যে এটার মূল সমস্যাটা হচ্ছে লেখাগুলো, বাংলা লেখাগুলো প্রিন্ট হলেও লেখাগুলো একারগুলো এদিক সেদিক হয়ে যায় বা ভেঙে যায়। ওকে, তো এই জিনিসটা আজকে আমরা সমাধান করব। প্রথমত এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি প্যাকেজ লাগবে। আমাদের এখানে লাগবে হচ্ছে পিডিএফ একটা প্যাকেজ, প্রিন্টিং একটা প্যাকেজ লাগবে দুইটা, আরেকটা হচ্ছে বিজয় হেল্পার। এটার মাধ্যমে আমরা সমাধান করব এবং এই প্যাকেজটা লাগবেই আর কি, না হলে আপনার ওই সমস্যাটা হবে। আর প্রিন্টিং পিডিএফ, এই দুইটাতে হচ্ছে পিডিএফ জেনারেট করার জন্য আর প্রিন্ট করার জন্য এই দুইটা লাগবে। তো আমরা হচ্ছে ক্রম থেকে প্রিন্ট করব, ঠিক আছে? ক্রম মানে হচ্ছে ওয়েবসাইট থেকেও আমরা প্রিন্ট করতে পারি, অ্যাপ থেকেও প্রিন্ট করতে পারি। তো এখন আমরা হচ্ছে ওয়েব থেকে প্রিন্ট করব। যেমন এটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি এটাকে এই পাশে রাখি এবং এইখানে রাখি আর এটাকে এখানে রাখি, তো প্রথমেই বলে নেই, যেহেতু আপনি বাংলা প্রিন্ট করাতে চাচ্ছেন সেহেতু এই প্রিন্টিং পিডিএফ এর মধ্যে সরাসরি বাংলার সাপোর্ট নেই। এর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে একটা অ্যাসেট তৈরি করবেন যেটার মধ্যে আপনার বাংলা ফন্ট রাখবেন। অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম আমরা, এবং এইটার মধ্যে আমরা ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি করব, ফন্টস। আর এই জিনিসটাকে আমরা pubspec.yml এ এসে আমরা হচ্ছে এটাকে একটা কাজ করি, এখান থেকে আমরা একটা কমিয়ে দিলাম স্পেস। ওকে, এবার হচ্ছে আমরা এখানে জাস্ট এটাকে দিয়ে দিব এবং আমরা স্ল্যাশ দিয়ে দিব, আর নিচের এটা আমাদের দরকার নেই। ওকে, তো এতটুকু হয়ে গেছে আমাদের। আমরা হচ্ছে এই ফাইলটাকে, এই ফোল্ডারটাকে আমরা এটার সাথে চিনিয়ে দিলাম। তো এবার আপনার একটা বিজয়ের ফন্ট প্রয়োজন। বিজয়ের ফন্ট কোথায় পাবেন? আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে লিখে সার্চ করবেন সুতনি এমজে ডাউনলোড। এটা একটা বিজয়ের ফন্ট এবং সাধারণ ফন্ট, আমরা বাংলা যেই সাধারণ ফন্ট, এই যে এই ফন্টটা আর কি। তো এটা হচ্ছে আপনার জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনারা হচ্ছে, আমি দেখাচ্ছি, ডাউনলোড করে নেওয়ার পরে যে এমন, আমি এখানে পেস্ট করি, এমন একটা ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টটা আপনারা এখানে এই ফন্টের ভিতরে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে কপি পাতে ক্লিক করে এটার যেই বড় পাতটা আছে নিচের, এটা কপি করবেন। কপি করে আপনারা যে এইখানে আসবেন ফন্টের মধ্যে, ফন্টের মধ্যে এসে প্রথমত আপনাকে ফন্টটাকে আনকমেন্ট করতে হবে, এবং দ্বিতীয়ত আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে একদম নিচে পর্যন্ত, এই পর্যন্ত আমরা একটা স্পেস কেটে দিব, বাস। ওকে, হয়ে গেছে। এবার আমাকে এই ফন্টের যে লোকেশনটা আছে এখানে দিতে হবে, যেটা আমরা কপি করে রাখছি, এবং আমাদের যে ফ্যামিলি আছে এটার মধ্যে আমরা এই নামটা দিয়ে দিলাম। আর এর পরবর্তীতে এই লাইনটা আমরা কেটে দিচ্ছি, এটা লাগবে না আমাদের, শুধু একটা হলেই হবে। এবং এই যে দ্বিতীয় ফন্টগুলো আছে এইগুলো আমাদের লাগবে না। ওকে, এবার আমরা পাব গেট করে দিব, অবশ্যই পাব গেট হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে লোকালভাবে একটা ফন্ট সাকসেসফুলভাবে আমরা এখানে রেখেছি। এবার আমরা ইউআই ডিজাইন করব। ইউআই ডিজাইন কিচ্ছু করব না, জাস্ট এখানে একটা প্রিন্ট বাটন দিব এবং এখানে একটা টেক্সট শো করাবো, যেই টেক্সটটা আমরা প্রিন্টের মধ্যেও দিব। তো এর জন্য আমরা হচ্ছে বডি নেই, বডি এবং সেন্টার নিব, আমরা সেন্টারের মধ্যে চাইল্ডের মধ্যে কলাম নিব, এগুলো সহজ কাজ। তো কলামের মধ্যে আমরা সিম্পলভাবে একটা টেক্সট নিব, টেক্সটের মধ্যে আমরা বাংলা লিখব, যেমন
মানে এখানে মূল সমস্যাটাই কিন্তু বাংলা, আপনার বাংলা লেখা, এটাই হচ্ছে মূল সমস্যা। হ্যাঁ, তো এই লেখাটা আমরা যদি এখানে হট রিলোড দেই, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করে নিই, কলামটাকে ছোট্ট করে নিই, মেইন এক্সের সাইজ এখান থেকে আমরা এটাকে যদি মিনিমাম করে দিই তাহলে কলামটা কিন্তু ছোট হয়ে যাবে এবং মাঝখানে চলে যাবে। এখানে সুন্দর দেখাচ্ছে, কিন্তু প্রিন্ট করতে গেলেই কিন্তু ঝামেলাটা হয়, ওইটা আমরা সলভ করব। তো তার আগে আমরা এখানে আরেকটা বাটন দিব, এখানে একটু সাইজ বক্স দিয়ে নেই তাহলে ভালো হবে। 20 পরিমাণ আমরা সাইজ বক্স দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে একটা এলিভেটেড বাটন নিব, এলিভেটেড বাটন, এবং এলিভেটেড বাটনের মধ্যে আমরা এখানে টেক্সটের মধ্যে বলবো যে এটা হবে হচ্ছে একটা প্রিন্ট। আচ্ছা আমরা এইভাবে বলি প্রিন্ট। ওকে, এটা হচ্ছে একটা প্রিন্ট বাটন, এই বাটনে ক্লিক করলে প্রিন্ট হবে। ওকে, তো এতটুকু আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে এইখানে আমাদের মূলত কাজটা করতে হবে যেন প্রিন্ট হয়। কি প্রিন্ট হবে? এই যে এখানে যেই আপনার বাংলা লেখা, এই লেখাটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তো এখানে আমরা প্রিন্টের ফাংশনটা লিখব। এটার জন্য আমরা এখানে এসে আমরা একটা ফাংশন বানাবো, প্রথমে ফিউচার টাইপ ফাংশন, ফিউচার ভয়েড, আমরা হচ্ছে এখানে ভয়েড লিখে দিব, আর এই ফাংশনের আমরা নাম দিব হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট বা প্রিন্ট টেক্সট বলতে পারি আমরা, টেক্সট। ওকে, তো প্রিন্ট টেক্সট আমরা এটা এখানে দিয়ে দিছি এবং এখান থেকে আমরা অ্যাসিং করে নিব আগে থেকেই। আর এই ফাংশনটাকে আমরা কল করব কোত্থেকে? এই বাটন থেকে আমরা এটাকে কল করব। তো ওকে, এখানে তো কিছু লেখা নাই, এখানে আমরা এখন থেকে লেখা শুরু করি। প্রথমত হচ্ছে আমরা এখানে লিখব ফাইনাল, এন্ড এটা হবে হচ্ছে পিডিএফ। পিডিএফ ইকুয়াল দিয়ে আমরা দিব হচ্ছে পিডব্লিউ ডট ডকুমেন্ট, ডকুমেন্ট। ওকে, তো পিডব্লিউ এটা আসলে কি? এটা হচ্ছে আপনি যখন এই প্যাকেজটা এখানে ইনস্টল করছেন, অ্যাজ দিয়ে পিডব্লিউ দিলে এই প্যাকেজের সব কিছু আপনি পিডব্লিউ এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো এটা হচ্ছে আমরা এখানে প্রথমে রাখলাম পিডিএফটাকে। এরপর আমরা এখান থেকে ট্রাই ক্যাচ শুরু করব, ট্রাই অ্যান্ড ক্যাচ। এখানে হচ্ছে আমরা ক্যাচ করব, ক্যাচ করার সময় যদি কোনো এরর আমরা পাই তাহলে এটাকে প্রিন্ট করব। কোনো সমস্যা যদি হয় তখন এই এর মধ্যে আমাদেরকে বলে দিবে যে এই সমস্যা হয়েছে। ওকে, তো ট্রাইয়ের মধ্যে প্রথমে আমাদেরকে এই যে লোকাল ফন্ট যেটা আছে এটাকে আমাদের লোড করাতে হবে। তো এর জন্য আমরা ফাইনাল আমরা লিখব হচ্ছে বাংলা, বাংলা ফন্ট ডাটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে অ্যাওয়ার্ড করাবো, অ্যান্ড এখানে আমরা লিখব হচ্ছে রুট বান্ডিল ডট লোড, অ্যান্ড এই লোডের মধ্যে আমাদের জাস্ট এই যে ফন্ট আছে এই ফন্টের লোকেশনটা দিয়ে দিলেই হচ্ছে। ওকে, তো যেহেতু এটা একটা ভেরিয়েবল তো আমরা এখানে এটাকে কেমেল কেস ব্যবহার করতে পারি। বাংলা এটা চিনতে পারতেছে না, আচ্ছা সমস্যা নাই, না চিনলো ওয়ার্নিং দিলেও সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা আবার ফাইনাল লিখব এবং হচ্ছে এইখানে লিখব হচ্ছে বাংলা ফন্ট, বাংলা ফন্ট ইকুয়াল পিডব্লিউ ডট ফন্ট ডট টিটিএফ। ওকে, তো টিটিএফ এর মধ্যে আমরা এই জিনিসটা দিয়ে দিব, তাহলে এটা একটা ফন্ট হয়ে গেল, পিডিএফ এর ভিতরে এটা একটা ফন্ট হয়ে গেল, বাংলা ফন্ট। এটা ধরে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। ওকে, তো এবার আমাদের পিডিএফ এর মানে এখানে ক্লিক করলে যে একটা পিডিএফ আসবে, যেমন আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি এখানে কিন্তু একটা সাদা পৃষ্ঠা আসতেছে। আমি যদি একটু বড় করে দেখাই,
সাদা পৃষ্ঠা কিন্তু আসতেছে, এখানে কোনো টেক্সট নাই। এটার ভিতরে যে টেক্সটটা আসবে, তো এটার জন্য আমাদেরকে কিছু কোড লিখতে হবে। তো এই কোডটা কিভাবে লিখবো আমরা, এখানে এটাকে হাইড করে দিলাম, এটা আমাদের লাগবে না। তো এর জন্য আমরা এখানে যে পিডিএফটা আমরা নিয়েছি এটাকে ধরবো। প্রথমে আমরা লিখব পিডিএফ ডট অ্যাড পেজ, এটা পিডিএফ এর মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এটার মধ্যে আমরা পেজ অ্যাড করব। তার আগে আমরা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে নিলাম এবং এটার মধ্যে আমরা লিখব pw ডট পেজ অ্যান্ড এই পেজের মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদেরকে সাজেস্ট করতেছে পেজ ফরম্যাট দিতে হবে অ্যান্ড হচ্ছে আমাদেরকে বিল্ড কনটেক্সট দিতে হবে। আমরা জাস্ট ট্যাবে ক্লিক করলাম, এটা আমাদেরকে লিখে দিছে। অ্যান্ড এরপরে কলামের মধ্যে আমরা যেটা করব, চিলড্রেন নিতে পারবো এবং এখানে আমরা টেক্সট দিতে পারবো, আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের এতটুকু কাজ হয়েছে, কিন্তু এইটা আমাদের সেন্টারে আসবে না, এটা হচ্ছে কলাম আকারে উপরের দিকে আসবে। আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা মেইন অ্যাক্সেস সাইজটাকে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টকে আমরা সেন্টার করে দিব, pw ডট মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আপনি হচ্ছে pw এর ভিতরে pw ছাড়া যদি আপনি লিখেন তাহলে কিন্তু ইরর দিবে। এখানে পিডিএফ এর ভিতরে pw লিখেই আপনাকে সবগুলো কাজ করতে হবে। এবং এটাকে যদি আপনি অন্য কোনো মানে উইজেট দিয়ে র্যাপ করতে চান, সরাসরি এখানে কাজ করতেছে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে কলামের শেষ। তো আমরা এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত কাট করলাম এবং এখানে আমরা লিখব pw ডট সেন্টার উইজেট আছে, এখানে সেন্টারের ভিতরে চাইল্ডের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এটা সেন্টারে থাকবে। আমরা এখানে অ্যাওয়াইড করাবো এবং এখানে আমরা লিখব হচ্ছে প্রিন্টিং ডট লেআউট পিডিএফ, এটা আমরা দিব। এবং এখানে যে আমাদের একটা লেআউট দিতে বলতেছে অন লেআউট, তো এইটার মধ্যে আমরা একটা ব্রেকেট নিব এবং হচ্ছে পিডিএফ ফরম্যাট আমাদেরকে সাজেস্ট করতেছে, আমরা জাস্ট ট্যাবে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এবং এখানে হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে pdf ডট সেভ একটা ফাংশন চলে আসছে অলরেডি। তো এতটুকু কাজ আমাদের হয়ে গেছে এবং এবার যদি আমরা একটু রিস্টার্ট করি এবং প্রিন্টে যদি ক্লিক করি, আমাদের কিন্তু প্রিন্ট হচ্ছে না। কিন্তু এখন আমাদের যতটুকু ফাংশন আমরা করেছি প্রিন্ট টেক্সট, এটাও কিন্তু কল করা আছে, প্রিন্ট হওয়ার কথা কিন্তু প্রিন্ট হয়নি। কারণ হচ্ছে এইটা আমরা ওয়েবের মধ্যে করছি। তো ওয়েবের মধ্যে যদি আপনি প্রিন্টিং করতে চান তাহলে এই প্যাকেজে যদি আপনি আসেন তাহলে এইখানে আপনাকে তারা একটা ডিরেকশন দিয়ে দিছে। যদি আপনি ওয়েবে ব্যবহার করতে চান তাহলে index.html এর মধ্যে আপনার এই স্ক্রিপ্টটা অ্যাড করতে হবে। আপনি এখান থেকে জাস্ট কপি করলেন, কপি করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ওয়েবে index.html অ্যান্ড এই যে স্ক্রিপ্ট, এখানে একটা স্ক্রিপ্ট আছে, এটার পরে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দিলাম এবং এটাকে কেটে দিব, নতুন করে রান করব। ওকে, প্রিন্ট হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের কিন্তু পিডিএফ প্রিন্ট নিয়ে নিছে অলরেডি এবং আমাদের এখান থেকে টেক্সটটাও নিয়েছে। এখানে বিষয় হচ্ছে আমরা যেই সুতনি যে ফন্ট ব্যবহার করেছি, এই ফন্ট কিন্তু বিজয়ের ফন্ট, কিন্তু আমরা যেই লেখাটা এখানে লিখেছি এটা কিন্তু ইউনিকোডের ফন্ট, যার কারণে এমন দেখাচ্ছে। আমরা যদি ইউনিকোডের কোনো ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতাম প্রজেক্টের মধ্যে, এখানে আমরা যদি কোনো ইউনিকোডের ফন্ট ব্যবহার করতাম তাহলে আমরা এখানে বাংলা লেখাটা দেখতে পারতাম, কিন্তু লেখাটা ভেঙে যেত বা মানে ব্যবহার করার উপযুক্ত থাকতো না। আর এখন তো সাপোর্টই করতেছে না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এইবার আমাদেরকে ইউনিকোড টু বিজয়ে কনভার্ট করতে হবে। এটা একটা ইউনিকোড লেখা এবং এই লেখাটাকে বিজয়ে কনভার্ট করলেই আমাদের সাকসেসফুলভাবে কাজ করবে। তো এর জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা প্রজেক্টে যাই, প্রজেক্টে যাওয়ার পরে
আমরা যাব মেইন ডট ডার্টে এবং এই ফাংশনের আগে এখানে আমরা আরেকটা ফাংশন লিখব। ফাংশন বলতে এখানে একটা স্ট্রিং টাইপ লিখব এবং এখানে আমরা লিখব হচ্ছে ইউনিকোড টু বিজয় এবং এটার মধ্যে একটা স্ট্রিং টেক্সট যেন আমরা পরে দিয়ে দিতে পারি এটার ব্যবস্থা করে নিব টেক্সট অ্যান্ড এটার মধ্যে আমরা লিখব হচ্ছে রিটার্ন করব কোত্থেকে বিজয় আমাদের হচ্ছে বিজয় হেল্পার থেকে আমরা এটা লিখে দিব বিজয় হেল্পার ইউনিকোড টু বিজয় কনভার্ট ওকে এবং এই জিনিসটাকে আমরা কল করব কোথায় এইখানে আমাদের যে এখানে টেক্সটটা আছে এটাকে এই কোটেশন সহ আমরা কাট করে আমরা এখানে লিখে দিব ইউনিকোড টু বিজয় অ্যান্ড এটার ভিতরে এটাকে পেস্ট করব। এবার যদি আমরা রান করি আশা করি আমাদের সমাধান হয়ে যাবে। এবার জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করি এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম সাকসেসফুলভাবে আমাদের বাংলা লেখাটা পিডিএফ এর মধ্যে শো করছে। আপনি পুরো ইনভয়েস এখন ডিজাইন করে ফেলতে পারবেন, আপনার মূল প্রবলেম কিন্তু সমাধান হয়ে গেল। আমরা যদি এই ফন্টটাকে একটু বড় করতে চাই যেমন এখান থেকে ফন্ট সাইজ ধরেন আমরা এখান থেকে ফন্ট সাইজ দিতে চাই হচ্ছে 40 বড় করে দেখার জন্য জাস্ট এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের স্পষ্ট এবং কোনো ভাঙা ছাড়া সঠিক বাংলা লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, কারণ আমি এই প্রবলেমটা সলভ করেছি অনেক কষ্ট হয়েছে আমার, কারণ কোনো রিসোর্স আমি ওইভাবে এরকম ভিডিও আকারে পাইনি যার কারণে। তবে আমি সবসময়ই চাই যেন আমি কোনো বিষয় কষ্ট করে খুঁজে পেলেও আপনারা যেন সহজে খুঁজে পান। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।